আপনারা বলেন আমার নবী যে রহমত, কোরআনে দলিল আছে না নাই? ডাইরেক্ট দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়ামা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে জমিনের উপরে নবী না, এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ 80,000 জগৎ বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমান নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক মৌলবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? শাহপুরী পিসা হুজুর ওয়াজে বলছেন নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু ওই বিয়াদবেরা আমার নবীরে ভৌগোলিক ভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কোনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আরেকজনের যেমনে ডাক দাও, একজন আরেকজনের সামনে যেমনে জোরগলা কথা কও, আমার নবীর সামনে এমন ভাবে জোরগলা কথা বলা যাবে না। এ বন্ধু আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাস থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গভীর মনোযোগ, যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি ইমানের বাজারে আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগেও আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রেট, খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শুনেন নাই? গুমটার তলে ফুংটার বাসা, জুতা সুর বহুত পালা ইমান চোরের চাইতে। একই বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে।
আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওয়ালা সামাসমান নাই, কোনো কিছুই নাই, তখনই আমার নবী ছিলেন। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার একটা প্রকার থাকে, মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে, আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই যতগুলো আলামত, সবগুলো নবী হওয়ার কারণেই গঠিত হয়েছে। নবী বলেন, ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মৌলবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও, কতক্ষণ আমার নবী দুনিয়াতে আসার আগেও যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই, সে কাফের। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই, সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম কুমিল্লা, তোমার কোনো বাপ থাকলে আমার কাছে লয়ে যাও। এত শক্ত কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে, আমি করে গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে, আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই, সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ, কথা বলেন, লাম ইয়ালিদ, শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ যে বলছে জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হুট কইরা মা আমেনার মাস থেকে আইছে আমরার মতো, 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকাও তার কাছে পাঠাইতেছে, জানেননি তার নাম নাকি? তাই আয় হায় হায়, ঈমান সুর কাকে বলে? সাবধান। আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? কথা কানা, কি হয়ে এসেছেন? কি হয়ে এসেছেন? নবীর শুরু আছে, আল্লাহর শুরু, খেয়াল করবেন, আল্লাহর শুরু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পুঙ্খানু গবেষণার ভিত্তিতে কথা বলি। এই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। মা মেনা বলতেছে এখানে আবু ভাই গেছে কেন? কি আপনার আরে আমি হুজুরে অন্ধকারে উঠে আমি গেছে বলছি আবু ভাই আছে একজনে কইলে যে ভাই যাইবো তার একদম মাইকটা দিবার লাগে না, ভালো হইছে আমি কথাটা শুনতে পারছি। একটা কথা শুনে আমি কথা বলে দিয়ে যাই। এই ভাই সাহেব, একটা কথা বলি, বাংলাদেশের বহুত মানুষ আছে এরা জান না সত্য গোপন করে। কি ঠিক আছে কথা না? এরা জান না কি করে? সত্য গোপন করে। এই যে আমি দুইটা আয়াত পড়ছি, এখানে কিন্তু মিলাদের কথাও আছে, এখানে মাজিউন নবীর কথাও আছে। আমি দুইটা আয়াত কিন্তু সেটিং করছি, সেটিং করে কিন্তু আমি একটা নকশা আঁকতেছি। আঁকতে যাই এমন এক জায়গায় বসতেছি, ওই ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এরা যে দুনিয়াতে আসার আগেই যে আমার নবী ছিল, এটা হেরা মানে না। এরা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে। মা আমেনা কয় সিফাত হয়ে গেছে। মা আমেনা বলতেছে আমি দেখছি সুবে সাদিকের টাইমে, আমি দেখছি আমার হুজুর আছে কেন অক্ষর জন্মের সাইজ করে বুঝি উল্টা পাল্টা কথা। মা আমেনা বলতেছে আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতেছি 10 মাস ধরে। বাহ্যিক ভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন,
আমি এটা বুঝতেছি না, ওজন টুজন দেখতেছি না, ব্যথাটা তো বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মাজিদুন নবী, দয়াল নবীর আগমন, আয়াতুন নবীর আগমন, চিন্তা নবীর আগমন, কামিলি ওয়ালার আগমন। আমার কথা কি বুঝতে পারছেন? আঙ্গদেশে দুইটা প্রক্রিয়া ডেলিভারি হয়, একটা নরমাল আর একটা সিজার। একটা নরমাল আর একটা দাইমা আনে ফাঁসের বাড়ি থেকে, আর নাইলে মিশনে যায়া ডাক্তাররা সিজার করে, ঠিক নিবে ব্যাপারটা। তো আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রিসিভ করার জন্য 4টা মহিলা আইছে। একটা হলো হযরতে মা হাওয়া, আরেকটা হলো মা আসিয়া, আরেকটা হলো হাজারা, আরেকজন হলো মরিয়ম। চিন্তা করছেন ব্যাপারটা কত জটিল? কয় আমি দেখছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। তবে এই বের হওয়ার আগে আমি একটু চিন্তায় পড়ছিলাম, শুধু সংবাদ শুনতেছি, আমি নবীর মা হচ্ছি, দেখতেছি না তো। হঠাৎ করে টেনশন করার সময় দেখছি আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে। কুমিল্লার গাছের ডালের পাখি হইলো ডানা হইলো 2টা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে ডানা হইলো একটা। এই পাখিটা আইসা আমার শরীরের মধ্যে হালকা টাচ করছে, আমার সব টেনশন দূর হয়ে গেছে। উপর থেকে একটা পেয়ালা শরবত আসছে, আমি একটু পান করছি, আমার মধ্যে একটা ধুলা লেগে গেছে। চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী। যারা কয় নবী 40 বছর পর নবুতি ভাবার পরে নবী ছিল, এদের ব্রেইনদের একটু খুললা দিয়া যায় বেটা। মা আমেনা বলতেছে আমি দেখছি আমার নাভি মূলের নিচ দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এই নূরের আলোতে আমি দেখেছি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর না মাটি? বলেন নূর না মাটি? তাইলে এতে কোনো সন্দেহ আছে? মা আমেনা কি দেখছে? বলে না, মা আমেনা কি দেখছে? আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে, নবীর মায়ের জবান মুবারক দিয়ে বলে দিয়েছে। নবী পাকের আদরের স্ত্রী নাম হলো মা আয়েশা, ঠিক নেই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের সুইটা হারিয়ে গেছে, অন্ধকার আমি খুঁজে পাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, পেশানির নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে আমি সুইটা খুঁজে পেয়েছি। তাহলে বোঝা গেল নবী পাক যাকে নিয়ে, যিনি আদরের স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর মুখ দিয়ে নূরের ব্যাখ্যা, নূরের কথা জানিয়ে দিয়েছেন। আর নবীজিও বলছেন ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহও বলে নূর, নবীও বলে নূর, নবীর আম্মা কয় নূর, নবীর স্ত্রীও কয় নূর, আর তুমি মৌলবী কও মাটি। তাইলে বোঝা গেল তুমি করো মাটির ব্যবসা, আমরা সুন্নিরা করি নূরের ব্যবসা। খেলা একদিন হবে, এটা হবে প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। এবার আসেন, নবী যখন দুনিয়াতে আসছে আয়েশা 3টা ডায়লগ দিবেন। জোরে কোন কয়টা? 1 নম্বর ডায়লগটা, যে জন আবু বকর খুঁজতে যায় আবু বকর হয়ে গেলাম। আবু বকর মেধার ভিতরে যথেষ্ট মেধাবী, যথেষ্ট তীক্ষ্ণ। আমি একটা কথা বুঝাইয়া দিয়া যাই, আমাদের কনসেপ্টটা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কনসেপ্টটা বুঝাই দিয়া যায়। আমার নবী দুনিয়াতে এসে 3টা ডায়লগ। 1 নম্বর বলছে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেয়ারফুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর বলছে আমি নবী হলাম আল্লাহর রাসূল, আমি নবী হলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর ফুফু আম্মা উম্মে সালমা বলেন আমি দেখলাম নবী সেজদা মুবারকে পড়ে গেছে, তখন ওই মুহূর্তে আমি একটু কানটাকে নবীজির জবান মুবারকের কাছে নিবন্ধ করলাম। আমি শুনতেছি নবী বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি।
খুব মনোযোগ এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই দেশে এখনো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা জিন্দা আছে। এই দেশে শাহজালালের উত্তরসূরিরা জিন্দা আছে, শাহপুরানের উত্তরসূরিরা জিন্দা আছে, গরিবুল্লাহ শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, মিসকিন শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাবা শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়ার উত্তরসূরিরা জিন্দা আছে, শাহ মানস শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাগদাদি মুর্শিদ কেবলার উত্তরসূরিরা জিন্দা আছে। আমার পরিষ্কার কথা হলো, তোমার যেভাবে মন চাই সেভাবে চলো। আল্লাহর ওলিদের দেখেন পথ মতকে কলুষিত করে যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদীর অনুসরণ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, তার সঙ্গে জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? বলুন, আমার কথা বরাবর স্টেট, আমার কথা বরাবর স্টেট। আমি দেখতেছি আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন ক্রান্তিকাল চলছে। 97টা মাজার ভেঙেছে, বিচার কি পেয়েছেন? যে ইন্টিরিম আমলে বাজারগুলো ভেঙেছে, এতে আমরা ক্ষত বিক্ষত হয়েছি। এই দেশে 75% সুন্নি জনতার প্রাণের জায়গাগুলো কলুষিত করার জন্য যারা এরকম কাজ করে, এরা নিঃসন্দেহে সত্যিকার ইসলামকে হৃদয়ে ধারণ করে না। এরা ধর্মের প্রতিহিংসা করে, এরা রাষ্ট্রের প্রতিহিংসা করে। ওই সমস্ত মানুষগুলো দেশকেও হৃদয়ে ধারণ করে না, ওই সমস্ত মানুষগুলো ধর্মকে হৃদয়ে ধারণ করে না। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, দেশও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরা এই দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইয়া ফেলাইছে। এদের রক্তের ভিতরে দেশ নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো, বাবা শাহপুরানের মাজার যেদিন আক্রমণ করতে গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্দা পিটানো দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যেহেতু ধর্ম নিয়ে চর্চা করি, ধর্মের যে কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। নবী পাকের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না। রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। আঙ্গুদেশের ম্যাক্সিমাম মানুষ ধর্মকে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেটি? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা সত্যিকার ধর্মকে লালন এবং ধারণ করি। আজকে পবিত্র মাজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। রাসূল এসেছেন, রাসূল এসেছেন কার পক্ষ থেকে? এই যে কথা কন, কার পক্ষ থেকে? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে এসেছে নূর। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কেন এসেছেন? উম্মতের আমলে যেই নবী এসেছে, প্রত্যেক উম্মত সেই নবীকে মানা ফরজ। আল্লাহর পক্ষ থেকে আমার নবী এসেছেন নূর, এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য। সাথে একটা সংবিধান নিয়ে সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে একটি গ্রন্থ নবীজির উপরে নাজিল হয়েছে। জবান খুলে বলেন, সেই গ্রন্থের নাম কি? বলেন না, গ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা যে ধর্মটা পেয়েছি, ধর্মের নাম কি? আরো বড়, ইসলাম পেয়েছি। ইসলামটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে, সকল ধর্মের চাইতে ইসলাম ধর্ম নিম্নে না শ্রেষ্ঠ? তাইলে বোঝা গেল আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। পেয়েছি কিনা? এবং যত আসমানি কিতাব আছে, সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের নাম কি? অন্যান্য কিতাবের চাইতে কোরআন কি নিম্ন না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ গ্রন্থ পাইলাম, শ্রেষ্ঠ ধর্ম পাইলাম। কার উসিলায়? কার উসিলায়? আমার নবীজির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লানা। মাহফিল সাজাও, কোরআন তাফসির মাহফিল। মাহফিল মধ্যে ওইটি তো শুরু করে দাও,
এমুকের নামে গিবত, হেমুকের নামে গিবত, এই কথা সেই কথা বইলা বইলা সম কাটায় দিয়া পাবলিকের ইমানকে চুরি করে কাঁথার নিচে যায় ঘুমাইতে হবে। খালি ধরা পড়লে না কেউ দ্বিতীয় বউ, তাহলে প্রথম বউ কি দোষ করছে? কথা কন্যা কি লাগে? ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ, ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। তোমার দ্বিতীয় বউ যদি নিয়ে যাও হোটেলে, প্রথম বউ কি দোষ করছে তার কি মনটা চায় না? তাইলে বোঝা গেল দ্বিতীয় বউ নিয়ে ধরা পড়ার মূল কারণ হলো প্রথম বউয়ের অভিশাপ। এই ফুলাফান্ডি করে কথা কি ঠিক আছে? কথা কি সঠিক বলতেছি? আপনার মান আমার কথা কি বুঝতে পারতেছেন? তাইলে আমার কথা কিন্তু পরিষ্কার। এই জন্য আমি বলতে চাই, ইসলামরে সঠিকভাবে ধারণ করেন। চিটিং করবেন, ধরা খাইবেন। চিটিং করবেন, কি খাবেন? ধরা খাবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাইলে আমি কিন্তু প্রথম শুরুতে তিনটা জিনিস বুঝাই ফেলছি। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলেন, কি এসেছে? নূর এসেছে। এতে কি আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার নামই ঈদ। খুশি হওয়ার নাম কি? ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, ফজল মানে এখানে দুইটা তাফসিরে দুইটা পেয়েছি। একটা হলো কোরআন, আর একটা হলো ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো কোরআন, অন্যত্র বলা হয়েছে ফজল মানে হলো ইসলাম। আপনারা বলুন, আল্লাহর পক্ষ থেকে যে দুইটা ফজল পেয়েছি, কোরআন এবং ইসলাম, ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? কোরআন পেয়ে কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন? ওকে। দুই নম্বর কথা হলো, আল্লাহর পক্ষ থেকে যে ইসলামটা আমরা পেয়েছি, আমরা এই ধর্মটা কি নিম্ন না শ্রেষ্ঠ? একমাত্র ধর্ম ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম অন্য যে কোনো ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। অন্য যে কোনো ধর্মের মানুষকে কি দেয়? একটা লোক, আপনি খবর নিয়ে দেখবেন, এই মাহফিলে বহুত হিন্দু বসে ওয়াজ শুনতেছে। বহুত হিন্দুরা কাইতন নিয়ে যায় পীর সাহেবের কাছে, বুঝুক আর না বুঝুক একটা ফু দিয়া দিন। সত্য কথা বললাম, আমার চোখে থেকে বহুত দেখছি, অনেক হিন্দুরা বহুত পীর সাহেবের দরবারে লাইন ধরে দাঁড়ায় থাকে। ওই দেখবেন খাজা গরিবে আমাদের দরবারে দেখবেন সবুজ আর লাল কাপড় লইয়া সুন্দর চাদর নিয়ে বিছাই দিতেছে খাজা গরিবে আমার দরবারে। মানে ওরা ওদের মতো করে ভক্তি করে। কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের মতো করে চলে। তো যাই হোক, ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনি মুসলমান, আরেকজন হিন্দু, সে অন্য ধর্মের হোক, তার উপরে কোনো জুলুম করা যাবে না, তাকে আঘাত করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না। কি করতে হবে? সুরক্ষা দিতে হবে। আরেকটা কি করতে হবে? আপনার ইসলামের দাওয়াত আপনি দিতে থাকেন। দেখবেন এমন কোনো দিন নাই সারা বিশ্বের মধ্যে অসংখ্য বিধর্মী কালিমা পড়ে মুসলমান হইতেছে, শুধু এই দাওয়াতের কারণে, শুধু এই। তাহলে আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। জবান খুলে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজল পেলে আনন্দ করো। তাহলে কোরআন পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? একটা সেকেন্ডের জন্য কোরআনের একটা আয়াতকে কি অস্বীকার করতে পারবেন? তাইলে এই ফজল পেলে আনন্দ করো। এই কোরআন আমরা অত্যন্ত হৃদয়ের ভিতরে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো একজনের। জবান খুলে বলেন, তিনি কে? এই কোরআন খুব পাওয়ারফুল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী, এই কোরআন খুব পাওয়ারফুল। বলুন, সেই ভারী কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারকে দিয়েছেন কে? আল্লাহ। এবার আসেন, এই কোরআন পেয়েছি আমরা আনন্দিত, ইসলাম পেয়েছি আমরা আনন্দিত।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আমার নবী যে রহমত, এতে কোনো সন্দেহ আছে? এক একজন পয়গম্বর এক একটা এরিয়ার জন্য আসছিলেন। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না। আমরা কিন্তু নবীজিকে বিশ্ব নবী বলি না। অনেক হিসাব নিয়ে নবী পাকের ক্ষেত্রে অনেক হিসাব কিতাব মিলায় কথা বলি। একজন একজনকে পারস্পরিক যেমন ডাক দেয় মিয়া সাহেব, ভাই সাহেব, মিস্টার, জনাব, এইভাবে আমরা নবীরে ডাক দেই না। আমরা নবীরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। এইভাবে আমরা নবীকে মায়া করে ডাক দেই। কথা বলেন ঠিক কি না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলতে হবে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না, বেশি রাত্র করব না রে বাজি। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলছিলাম, আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে। আবার এখানে অনুগ্রহের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর করতে গিয়ে বুঝালাম, অনুগ্রহ বলতে হলো ইসলাম, অনুগ্রহ বলতে হলো কোরআন। এ বন্ধু, এরপরে আমার আল্লাহ কইয়া বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। আপনারা বলেন আমার নবীর রহমত কোরআনে দলিল আছে না নাই? ডাইরেক্ট দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কই ওয়া মা আরসালনাকা, ও বন্ধু আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত ছাড়া প্রেরণ করিনি। আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন মানে হলো 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমি শুরুতে বলছি আমার নবী আসমানের নিচে জমিনের উপরে নবী না। এই আকাশটার উপরেও আরো 7টা আকাশ আছে। একটা হলো
একটা আসমান থেকে আরেকটা দূরত্ব আছে। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশটারে আমার আল্লাহ স্তরে স্তরে বানাইছে। এ বন্ধু, এমন ভাবে আমার আল্লাহ অনেকগুলা জগৎ বানাইতে বানাইতে আমার আল্লাহ ৮০,০০০ জগৎ বানাইছে, ১৮,০০০ মাখলুকাত বানাইছে। আপনি একটা সৃষ্টি, পিপিলিকা একটা সৃষ্টি, এমন সৃষ্টির অভাব নাই। আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র আসমান নিচে জমিনের উপরে নবী বানায়া পাঠাই নাই। আমাদের দেশের অনেক মৌলবী নবীরে আমাদের মতো মনে করে। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? শাহপুরী পিসা হুজুর ওয়াজে বলছেন নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কাফেরদের খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আমরা কি কাফের না মুমিন? এ বন্ধু, ওই বিয়াদবেরা আমার নবীরে ভৌগোলিক ভাবে আসমানের নিচে জমিনের উপরে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের মতো মনে করে। এই জন্য নবীর সম্মান বলতে যাইয়া তাদের আদব থাকে না। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেমন করে সমগ্র জাহানের রব, সুবহানাল্লাহ, আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন সকল জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। জোরে কোনা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে সাধারণ একজন আরেকজনের যেমনে ডাক দাও, একজন আরেকজনের সামনে যেমনে জোরগলা কথা কও, আমার নবীর সামনে এমন ভাবে জোরগলা কথা বলা যাবে না। এ বন্ধু, আমার নবীকে আল্লাহ পাঠাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ এক জায়গায়, আমার নবী এক জায়গায় ছিল। কদ জাআকুম, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আমরা নবীজিকে শুধুমাত্র মা আমেনার মাস থেকে নূর প্রকাশ হয়েছে, এরপরে নবী এটা মানি না। আমরা ধারণ করি আমার নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী। আল্লাহু রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। গভীর মনোযোগ, যুবক ছেলেরা মনোযোগ দিতে হবে আজকে বেশি। যুবকদেরকে বলছি, ইমানের বাজার আগুন লাগতেছে, পাহারা দিয়ে রাখতে হবে যেন আমার সন্তান আমার ভাই যেন মিসগাইড না হয়। কথা কি সঠিক? যেমন গত 2 বছর আগেও আমার সাথে ঝগড়া হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। বড় বড় সেলিব্রেট, খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি বলছিলেন কি নবীজি দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। এই দ্বন্দ্বকে আপনারা শুনেন নাই? গুমটার তলে ফুংটার বাসা, জুতা সুর বহুত পালা ইমান চোরের চাইতে। একই বলে কই নবী নাকি 40 বছর নবুয়তি পাইয়া নবী হইছে। আমি বলছি নবীজি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এই কথা ভুল। আমি বলছি যখন দুনিয়ার পৃথিবীর কোনো কিছু নাই, ওয়ালা সামাসমান নাই, কোনো কিছুই নাই, তখনই আমার নবী ছিল। নবুয়ত প্রকাশও বোঝে না, নবী কাকে বলে সেটাও বোঝে না। হিংসার একটা প্রকার থাকে, মানে সে জেনে শুনে সত্যকে কিভাবে গোপন করে। আশ্চর্য হয়ে গেলাম। অথচ আমার নবীর উপরে নবুয়তি প্রকাশ হওয়ার পূর্বেই যতগুলো আলামত সবগুলো নবী হওয়ার কারণেই গঠিত হয়েছে। নবী বলেন ওই পাথরটা আমি এখনো চিনি, যেই পাথরটা আমাকে ছোটবেলায় পাথরটা আমাকে দেখলে সালাম দিত, ওই পাথরটা আমি এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মৌলবীরে সালাম দিব, কার সঙ্গে কি মিলাইতে চেষ্টা করে? তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগেও, কতক্ষণ আমার নবী দুনিয়াতে আসার আগেও
যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি বলে নবীর মিলাদ নাই সে মুশরিক। ফতোয়া দিয়ে গেলাম কুমিল্লা, যা। তোমার কোনো বাপ থাকলে আমার কাছে লয়ে যাও। এত শক্ত কথা কেন বলছি? আমার ইচ্ছা মতো গালাগালি করে, আমি করে গালি দেই না। নবীর ব্যাপারে যখন কেউ বিরুদ্ধে কথা বলে আমি তাকে চিনি না, তার লাল চক্ষুকে আমি ভয় পাই না। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ, কথা বলে লাম ইয়ালিদ, শেষ নেই, কথাটা শেষ নেই। নবীজি দুনিয়াতে শুভ আগমনের আগেই তো নবী। আল্লাহ যে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীজি ছিলেন নূর হিসাবে, সেখান থেকে নবী এসে প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি হুট কইরা মা আমেনার মাস থেকে আইছে আমরার মতো 40 বছর পরে নবুয়তি পাইছে, নবী হইছে। এর আগে নাকি নবী ছিল না। আপনারা বলেন তো দেখি, এই কথা যে বলবে তার কি ঈমান আছে? বাংলাদেশের মানুষ সব হাজার হাজার লাখ লাখ টাকাও তার কাছে পাঠাইতেছে। জানেননি তার নাম নাকি? তার আয় হায় হায়, ঈমান সুর কাকে বলে? সাবধান। আমার নবী দুনিয়াতে এসেছেন নূর হয়ে নাকি মাটি হয়ে? কথা কথা, কি হয়ে এসেছেন? কি হয়ে এসেছেন? নবীর শুরু আছে, আল্লাহর শুরু। খেয়াল করবেন, আল্লাহর শুরু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত পুঙ্খানু গবেষণার ভিত্তিতে কথা বলি। এই সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। মা মেনা বলতেছে এখানে আবু ভাই গেছে কেন? কি আপনার না? আরে আমি হুজুরের অন্ধকারে বসে আমি গেছে বলছি। আবু ভাই আছে, একজনে কইলে যে ভাই যাইবো গা, তার একদম মাইকটা দিবার লাগে। না ভালো হইছে, আমি কথাটা শুনতে পারছি। একটা কথা শুনে আমি কথা বলে দিয়ে যাই। এই ভাই সাহেব, একটা কথা বলি, বাংলাদেশের বহুত মানুষ আছে এরা জান না সত্য গোপন করে। কি ঠিক আছে কথাটা? এরা জান না কি করে? সত্য গোপন করে। এই যে আমি দুইটা আয়াত পড়ছি, এখানে কিন্তু মিলাদের কথাও আছে, এখানে মাজিউন নবীর কথাও আছে। আমি দুইটা আয়াত কিন্তু সেটিং করছি। সেটিং করে কিন্তু আমি একটা নকশা আঁকতেছি। আঁকতে যাই এমন এক জায়গায় বসতেছি, ওই ডাব্লিউ মার্কা মৌলবী যারা, এরা যে দুনিয়াতে আসার আগেই যে আমার নবী ছিল এটা হেরা মানে না। এরা 40 বছর পরে নবুয়তি পায়া নাকি নবী হইছে। মা আমেনা কয় সিফাত ফিরে গেছে। মা আমেনা বলতেছে আমি দেখছি সুবে সাদিকের টাইমে, আমি দেখছি আমার হুজুর আছে এনো অক্ষর জন্মের সাইজ করে লয় বুঝি উল্টা পাল্টা কথা। মা আমেনা বলতেছে আমার নবীজি দুনিয়াতে আসার সংবাদ আমি পাইতাছি 10 মাস ধরে। বাহ্যিক ভাবে বাচ্চা পেটে গেলে যেই রকম পরিবর্তন আমি এটা বুঝতেছি না, ওজন টুজন দেখতেছি না, ব্যথাটা তো বুঝি না। তখন আমি দেখতেছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মাজিউন নবী, দয়াল নবীর আগমন, আয়াতুন নবীর আগমন, চিন্তা নবীর আগমন, কামিলি ওয়ালার আগমন। আমার কথা কি বুঝতে পারছেন? আঙ্গদেশে দুইটা প্রক্রিয়া ডেলিভারি হয়, একটা নরমাল আর একটা সিজার। একটা নরমাল আর একটা দাইমা আনে ফাঁসের বাড়ি থেকে, আর নাইলে মিশনে যায়া ডাক্তাররা সিজার করে। ঠিক নিবে ব্যাপারটা? তো আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রিসিভ করার জন্য 4টা মহিলা আইছে। একটা হলো হযরতে মা হাওয়া, আরেকটা হলো মা আসিয়া, আরেকটা হলো হাজারা, আরেকজন হলো মরিয়ম। চিন্তা করছিনি ব্যাপারটা কত জটিল?
কয় আমি দেখছি আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে, তবে এই বের হওয়ার আগে আমি একটু চিন্তায় পড়ছিলাম, শুধু সংবাদ শুনতেছি আমি নবীর মা হচ্ছি, দেখতেছি না তো। হঠাৎ করে টেনশন করার সময় দেখছি আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের ভিতরে ঢুকছে। কুমিল্লার গাছের ডালের পাখি হইলো ডানা হইলো 2টা, আর আমার ঘরে যে পাখিটা ঢুকছে ডানা হইলো একটা। এই পাখিটা আইসা